আমরা সে নবীর উম্মত, আমরা সে নবীর উম্মত, আমরা সে নবীর উম্মত, আমরা সে নবীর উম্মত। গুজার কারণে মহান আল্লাহ বানাইছে জগৎ, গুজার কারণে মহান আল্লাহ বানাইছে জগৎ, আমরা সে নবীর উম্মত, আমরা সে নবীর উম্মত। আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমার নবীজির স্ত্রী ছিলেন উম্মাহাতুল মুমিনিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিনেন না আপনারা? আম্মা জানা আয়েশা সিদ্দিকা সহ আমার রাসূল একটা ঘরের মধ্যে তার বাসভবনে বাড়িতে ঘুমায় আছেন হুজরা শরীফে। হঠাৎ তাহাজ্জুদের সময় হলো। আম্মা জানা আয়েশা সিদ্দিকা যখন হাতখানিকে এইভাবে অগ্রসর করেছেন, তাকায়া দেখলেন ঘরের মধ্যে বিছানার মধ্যে আমার রাসূল নাই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা হাত দিয়া দেখলেন আমার নবী নাই। তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হলেন, কেন নবী নাই? দেখলেন ঘরে নবী নাই। দরজা খুললেন, আস্তে আস্তে জান্নাতুল বাকির কাছে গেলেন। জান্নাতুল বাকিতে যাদেরকে দাফন করা হয়েছে তারা সবাই জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল বাকিতে জান্নাতি মানুষদেরকেই দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, তাদের জন্য দোয়ার দরকার আছে না? জিয়ারতের দরকার আছে? আর তো এমনি জান্নাতি লোক। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমার নবী জান্নাতুল বাকিতে হাজির হয়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন উনি দুইটা হাত উত্তোলন করে চোখের পানি ফেলে হাওমাও করে কান্নাকাটি করতেছেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা দেখতেছেন মুষলধারে রহমতের বৃষ্টি হইতেছে। সুবহানাল্লাহ। এইখানে আশ্চর্য ব্যাপার হলো বৃষ্টি উপর থেকে পড়ে, কিন্তু রহমতের নবী, দয়াময় নবী, নূরের নবীর শরীর মোবারকে বৃষ্টি পড়ে না। কঠিন ব্যাপার। আপনারা যারা আছেন তেতুলিয়াবাসী, আমরা যারা আসছি, আমাদের শরীরে বৃষ্টি যদি হয় পড়বে না? সবাই কোন পড়বে না? আপনাদের শরীরে বৃষ্টি পড়ে না? পড়ে না? কিন্তু আম্মা জানা আয়েশা বলেন তাকায় দেখলাম বৃষ্টি মুষলধারে হইতেছে, কিন্তু রহমতের নবীর গায়ে বৃষ্টি পড়ে না। কঠিন ব্যাপার না? আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী কবর জিয়ারত করে জান্নাতুল বাকি থেকে যখন ঘরে আসলাম, আমার নবীর শরীর মোবারকে এক ফোঁটা বৃষ্টি নাই, নবী ভিজে নাই। নবীরে বললাম নবী গো, আমি দেখলাম জান্নাতুল বাকিতে আপনি জিয়ারত করতেছেন, কিন্তু আপনার শরীরে এক ফোঁটা বৃষ্টি পড়ে নাই, কিন্তু দেখলাম মুষলধারে বৃষ্টি হইতেছে। আমার নবী ডাক দিয়ে বললেন আয়েশা, যখন তুমি এই দৃশ্যটা দেখো তোমার শরীরে তখন কি ছিল? আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তখন আমি বিছানার ভিতর থেকে তাড়াতাড়ি উঠতে যাইয়া আপনি রহমতের নবীর একটা চাদর মোবারক বিছানায় ছিল, চাদর মোবারকটা আমি আমার গায়ের মধ্যে জড়াইয়া ধরে আমি ঘর থেকে বাহির হয়ে দেখি আপনি জান্নাতুল বাকির কবর জিয়ারত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন বললেন আয়েশা, যখন তুমি দেখলাম আমার চাদর মোবারকটা তোমার গায়ের মধ্যে জড়ানোর সঙ্গে সঙ্গে চাদরের বরকতে আমার আল্লাহ তাবারক তাআলা তোমার অন্তরের যে চোখ আছে এই চাদরের ওসিলায় আমার আল্লাহ অন্তরের চোখ খুলে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। পাইলেন আলাই গো নবী, পাইলেন আলাই, বলেন পাইলেন আলাই গো নবী, পাইলেন আলাই। আমরা ওই কদমে চুমু খাবো, ওই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ দরুদ পড়ে আল্লাহ তাআলা
বলেন আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ দুরূদ পড়ে নিজে আল্লাহ নবীর নামে পড়লে দরুদ নবীর নামে পড়লে দরুদ দুজক হারাম হইয়া যায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় বলেন পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় ও বন্ধু মায়ার নবীর আশিক পাগল উম্মতের গভীর মনোযোগ ইশক ছাড়া প্রেম হবে না যদি প্রেম করতে চান একা একা প্রেমের জগতে যাওয়া যায় না যিনি প্রেম বোঝেন এরকম একজন মানুষের দরকার আছে না না আপনি যদি ওয়াজ করেন যদি বক্তার দরকার হয় যদি অফিসিয়াল কাজ ইউনিয়নের কাজ করেন চেয়ারম্যানের মেম্বারের দরকার হয় কথা বলেন ঠিক কিনা যদি আপনি প্রেম করতে চান তাহলে প্রেমের জগতের ওস্তাদের দরকার হয় আর যিনি প্রেমের জগতের ওস্তাদ লিডার তিনি হলেন আপন মুর্শিদ এইখানে যাইতে যদি আপনার খারাপ লাগে আমার কোনো অসুবিধা নাই কিন্তু এই জায়গায় আপনারা বসেছেন আল্লাহ বলেন ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন আল্লাহু আকবার বলেন আল্লাহ বলতেছেন হে দুনিয়ার মানুষ তোমরা শোনো তুমি যা কিছু করো না কেন রাতের বেলায় গোপনে করো আর প্রকাশ্যে করো দিনে করো অথবা যে কোনো সময় করো আমি আল্লাহ তোমার সব কাজকর্ম আমি আল্লাহ দেখি সুবহানাল্লাহ আপনাদের কি মনে হয় আল্লাহ দেখে না যেরকম দেখে না তেতুলিয়াবাসী আমার ভাষা বোঝা যায় আল্লাহ দেখে তো আল্লাহ বলেন ওয়া রাসূলুহু আমি যেমন দেখি আমার রাসূলও তোমারে দেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে আল্লাহ এই কথা বলে শেষ করে নাই ওয়াল মুমিনুন আমার রাসূলও দেখে ঠিক তেমনি যারা ওলি হয় মুমিন হয় তারাও তোমার সব আমল দেখে তাহলে আমি বলতেই পারি যে আমার মুর্শিদ মালয়েশিয়া থেকে আমাদেরকে আজকে এনামুলের বাড়িতে আমরা কে কে আসছি এই গ্রামের কোন কোন মানুষের জায়গায় আমরা আসছি আল্লাহ দেখতেছে আমার রাসূল দেখতেছে এবং যারা ওলিয়ে কামেল আল্লাহর যারা বন্ধু তারা দেখতেছে সুবহানাল্লাহ অসুবিধা আছে এরপরে যদি কেউ বলে যে না দেখে না তার সাথে এক সেকেন্ড ঝগড়া করা যাবে না কারণ ওই মানুষটা কোরআন শরীফ মানে না তার সাথে ঝগড়া করে সময় নষ্ট করা অযথা কথা বলেন ঠিক কিনা এই জন্য বলবো দাদু ভাইরা আমার ওই প্রেমের জগতে আপনাকে ঢোকা লাগবে কে লাগবে না বলেন আমার নবী মেরাজের রাত্রে উম্মে হানির ঘরে ছিল উম্মে হানি আমার নবীর স্ত্রী ছিল না উম্মে হানি ছিল আমার নবীর বান্ধবী অন্য বর্ণনায় আসছে উম্মে হানি হলো আমার দয়াল নবীর চাচাতো বোন জোরে বলেন আল্লাহু আকবার আমার নবী ওই ঘরে উম্মে হানির ঘরে আমার নবী সেই ঘর থেকে আমার নবী মেরাজে গেলেন জোরে বলেন আল্লাহু আকবার তার মানে কি বুঝলেন আমার নবীকে মানুষ ভালোবাসছে কিনা ভালোবাসছে কিনা তাহলে ভালোবাসা আছে বলেই পৃথিবীটা এত সুন্দর নাকি কর আমার বাড়ি হলো সাকুয়া আপনাদের বাড়ি তেতুলিয়া জগদল বজনপুর রোশনপুর ঠিক কিনা শালবাহান বাজার শালবাহান রোড বিভিন্ন জায়গায় তারপরেও আপনাদের সাথে আমার প্রেম কেন একটা কারণে প্রেম আপনারা পাগলগুলি আমার রসুলকে ভালোবাসেন আপনারা পাগলগুলি আমার মুর্শিদকে ভালোবাসেন অন্য কোনো কারণ আছে কান্দার জন্য টাকা দেওয়া হয় পয়সা দেওয়া হয় তিরমিজি শরীফের হাদিস আমি ভারতে ওয়াজ করলাম আমাকে প্রশ্ন করছে একজনে প্রতিদিনই 250-50টা প্রশ্নের উত্তর দেওয়া লাগতো তো ওইখানে প্রশ্ন করছে যে মৌলানা সাহেব আপনি যখন ওয়াজ করেন আপনিও কান্দেন আপনার সামনে যারা থাকে তারাও কান্দে কেন কান্দেন আচ্ছা এটা কি কাউরে বুঝাইতে পারবেন আপনি কথা বলেন জীবনে বোঝানো যাবে আপনাকে যদি বলা হয় মধু খান মধু খেয়েছেন আপনি বলবেন জি খেয়েছি যদি বলি মধু খাইতে কেমন মিষ্টি কিভাবে বুঝলেন যারা মধু ইংরেজিতে কোয়াসিভ ভয়েস হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড মধু খেতে হয় মিষ্টি যখন উহার স্বাদ গ্রহণ করা হয় সুবহানাল্লাহ বলে তাহলে আমরা কেন কান্দি তিরমিজির হাদিস আল্লাহর হাবিব বলেন যেই চোখ দিয়া রাসূলের মহব্বতে আল্লাহর ভালোবাসায় চোখের গোড়া দিয়ে মাছির মাথা পরিমাণ পানি বাহির হবে আল্লাহর হাবিব বলেন এই চোখকে
আমার আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে না। কথাটা আমার রাসূলের, বলেন কথাটা সামনের দিকে আসবো, একেবারে সংক্ষিপ্ত করে বলবো, আধা ঘন্টার মধ্যে আমি সব শেষ করে দিব যদি আল্লাহ চাহে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আপনাদের সামনে, প্রেম ছাড়া কোনো ইবাদত হয় না। প্রেম ছাড়া, ইশক ছাড়া কোনো ইবাদত হয় না। যদি করে থাকেন তাহলে সেটা দেখানোর জন্য। গতকালকে, কখন? এই কি হয়েছে মোবাইল? গতকালকে সন্ধ্যার সময় আসর এবং মাগরিব এই দুইটা ওয়াক্ত গাবতলী বাস টার্মিনাল, কেন্দ্রীয় জামে মসজিদ, যেখানে হাজার হাজার বাস থাকে, ওই টার্মিনালে মসজিদের ভিতরে নামাজে গেলাম আমি আর আমার আরেক ভাই। নামাজে গেলাম, সালাম ফিরানোর পরে দোয়া হয়, হয় কিনা? কম বেশি আমরা করি তো। আর দোয়াউল মুখ্য লিবাদ, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া শেষ হলো, সবাই নামাজে দাঁড়ায় গেল। কমপক্ষে ধরেন মসজিদের ভিতরে যদি 200 মানুষ নামাজ পড়লাম, তার মধ্যে মনে করেন কমপক্ষে 80 থেকে 90 জন পরে আর নামাজও বললো না। এদিক যে নামাজে দাঁড়াইছে যারা, এদের সামনে দিয়া কোন রকমে খালি বাইর হওয়ার জন্য পাগল। এরকম ভালো ব্যবসা হয় না? মসজিদ হইলে আল্লাহর ঘর, দুনিয়ার সব বাদ দিয়ে আপনি আল্লাহর ঘরে ঢুকলেন ফাইজলামি করার জন্য। আর আপনি বুঝাবেন যে আমি নামাজ পড়ি আর আমরা ঘাস কাটি, এরকম না? আগামীকালকে কি বার? মানে শুক্রবার পড়ে গেছে, সবাই তো আলহামদুলিল্লাহ। তবে আমাদের সাকুয়া হয়, বদাই হয়, আপনাদের তেতুলিয়া মনে হয় হয় না। নামাজটা যখন শুরু হবে, দুকুনুল মসজিদ পরে এইটা তাহিয়াতুল হুজুর খবরই নাই, ইমাম সাহেবও বুঝায়, এ যারা যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত কাবলাল জুমা সুন্নাত পড়েন, ঠিক কিনা? 4 রাকাত কোন রকমে পড়লো, কাতার যদি হয় 10টা, কাতার 10টা, সালাম খালি ফিরানো হলো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখবেন কিছু লোক দোয়া ছাড়া বাইরে হয়ে চলে গেল। আমি কি সত্য বললাম না মিথ্যা? আমি কি কারো বিরুদ্ধে বললাম না? আমি কিন্তু আসল ওয়াজে এখনো আসি নাই, সামনে আসতেছি, ঠিক কিনা? তারপরে কিছু মানুষ দোয়াটা হওয়ার সঙ্গে সঙ্গে 10 কাতারের মধ্যে 5-6 কাতার নাই। আমি কি সত্য বললাম না মিথ্যা? বাদাল জুম্মা সুন্নাত নফল কোন নামাজ পড়ে না, নামাজ না পড়ে বাড়ি যায়। আপনারা বলবেন মৌলানা সাহেব তার এটা কি হবে? আমার সাধারণ জ্ঞানের বক্তব্য, এটার যত কেরামতি দোষ হবে সব ইমামের। কার? ইমামের। আমরাও কিন্তু ইমামতি করি, আমার মসজিদ থেকে মুসল্লি 2টা বাইর হয়ে যাবে, ও বাইর হয়ে যাওয়ার আগে 10 বার চিন্তা করবে, যদি ইমাম সাহেব দেখে আবার ডাইকে মসজিদে ঢুকাবে। কথা কন না কেন? জীবনে বাইর হইতে পারবে না, দোয়া শেষ না হওয়া পর্যন্ত বের হতে পারবেন না। কেন পারবেন না? শুক্রবারের দিন আল্লাহ বলছেন আমার কাজ করো, সুবহানাল্লাহ বলেন। জুমার দিন আপনি নামাজে গেলেন, কোন রকমে 2 রাকাত পড়ে চলে আসলেন, কেন? ইমাম সাহেবের বলা দরকার ছিল কিনা? ছিল কিনা? অনেক হাজি ভাইরা সৌদি আরবে যায়, বাংলাদেশ আইসা কয় সৌদি আরবে ফরজ নামাজ ছাড়া কিছু পড়ে না। ওনার কথাটা কিন্তু সত্য। এখন বলবেন তাহলে কি? সৌদি আরবে একটা লোকের যদি 4টা রুম থাকে একটা বাড়িতে, এই 4টা রুমের মধ্যে একটা রুম হইল নামাজ ঘর। সবাই কন কি ঘর? আমাদের দেশে নামাজ ঘর আছে না? বাড়িতে আছে? আপনার মতে আছে?
আরে ছেলে বিয়ে করাবেন যৌতুকের টাকা নিয়ে, তারপরে ঘর ঠিক করা হয়। কতক্ষণ না কেন যৌতুকের টাকা দিয়ে ছেলে যেই ঘরে বউ বানিয়ে থাকবে ওই ঘর ঠিক করা হয়, বাসর ঘর সাজানো হয় ফুল দিয়া, অন্যের টাকা দিয়া। কতক্ষণ না কেন তাহলে আবার নামাজ ঘর কই পাবেন? শুক্রবার নামাজ, ফরজ নামাজ পড়ে আপনি বাড়িতে চলে গেলেন। আপনার বাড়িতে যদি নামাজ ঘর থাকতো তাহলে বাকি নামাজ আপনি বাড়িতে যায় পড়তেন, তাহলে এটা মেনে নেওয়া যাইতো। ঠিক কিনা বলেন? তাহলে ইমাম সাহেব হিসেবে এটা বলা আমার দরকার আছে না নাই? এখন বলবেন ইমাম সাহেব কেন বলে না? ইমাম সাহেব চায় মানুষ যেন নবীর সুন্নাত থেকে দূরে চলে যায়, এই জন্য আসল কথা বলে না। আমাদেরকে বলতে হয় কেন? কারণ আমি আজকে এই বাড়িতে আসছি, আমার ধারণা এটাই আমার শেষ দাওয়াত। কারণ আমার ওয়াজের তাসির ভালো না, এই লোক আমার জীবনে আর দাওয়াত নাও দিতে পারে। ঠিক কিনা? এই জন্য সত্য কথাটা আমাকে এমন ভাবে বলা লাগবে, কারণ আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি, আউলিয়া আকরামকে ভালোবাসি। মানুষকে খুশি করা এটা আমাদের দায়িত্ব না। ঠিক কিনা বলেন? শেষ কথা বলে দিব, অল্প কয়েক মিনিটের মধ্যে আমরা আল্লাহর কথাগুলি মানবো, রসুলের আদর্শের মধ্যে ফিরে আসবো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এমন একজন নবীর চরিত্র। আল কোরআন ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। He created man from of small seed. There is no compare. The guideline in the Holy Quran, the Prophet Muhammad Rasulullah. সবাই বলেন সাল্লাল্লাহু। তাহলে কোরআনের কথা যখন আপনি বলবেন, সেই কোরআন সম্পর্কে আপনাকে পূর্ণাঙ্গ ধারণা থাকা দরকার আছে না নাই? আজ থেকে 50 বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে, 1971 সালের পর থেকে ওয়াজের নাম দিয়া আমাদের সমাজের ভিতরে, আমাদের ভিতরে খারেজিয়াত প্রচার করা হয়েছে। কি প্রচার করা হয়েছে? খারেজিয়াত প্রচার করা হয়েছে। অথচ প্রচার করার কথা ছিল আহলে বায়াত। সুবহানাল্লাহ বলেন। প্রচার করার কথা ছিল আহলে বায়াত, কিন্তু আহলে বায়াত আমাদেরকে প্রচার না করে আমাদেরকে খারেজিয়াত শেখানো হয়েছে। এই ব্যাপারে কয়েক মিনিট কথা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিব। দরুদ আল্লাহুম্মা সাল্লি আমার ভাইরা আমার, আমাদেরকে কথা আমাদেরকে শেখানোর দরকার ছিল আহলে বায়াত। একটু আগে আসেন, একটু আগান, সবাই একটু আগে আসেন। অনেক মানুষ আসতেছে, জায়গা হচ্ছে না। যারা জাকির ভাইরা আসছেন জগদল থেকে, অন্যকে সুযোগ করে দেয়, একটু আগে আসেন। আর একটু আপনার আল্লাহর জিকির করেন, ইসমে জাত আল্লাহ আল্লাহ, জোরে জায়গায় এসো। আল্লাহ 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 আল্লাহ, বলো আল্লাহ 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 আল্লাহ। রহমতের দরগো আমরা মিসকিন হয়ে এসেছি, রহমতের দরগো আমরা মিসকিন হয়ে এসেছি। আল্লাহ 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 আল্লাহ। জীবনের ভোলা লইয়া, জীবনের ভোলা লইয়া আমরা হাজির হইয়াছি, রহমতের দরগো আমরা মিসকিন হয়ে এসেছি, রহমতের আমরা মিসকিন হয়ে এসেছি। দয়া করে দোবা রহমত, দয়া করে দোবা রহমত, দিলে গোলা পেতেছে, রহমতের দরগো আমরা মিসকিন হয়ে এসেছি। আল্লাহ 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 আল্লাহ। এমায়েদ পরে কদম ধরে, সম্ভবঞ্জের কদম ধরে আমরা তোমার দেখতেছি, রহমতের দরগো আমরা মিসকিন হয়ে এসেছি।
এসেছে রহমতের দরে গো আমরা মিসকিন হয়ে এসেছে আল্লাহ 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 মুর্শিদ পীরের কদম ধরে মুর্শিদ পীরের কদম ধরে আল্লাহ তোমার দেখতেছে রহমতের দরে গো আমরা মিসকিন হয়ে এসেছি রহমতের দরে গো আমরা মিসকিন হয়ে এসেছি আল্লাহ 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 বর্ষা দিলেন বাবা মদিনার ভগবান বর্ষা দিলেন বাবা মদিনার ভগবান নবীর প্রেম সুদানিতে নবীর প্রেম সুদানিতে আসো মুসলমান বর্ষা দিলেন বাবা মদিনার ভগবান বর্ষা দিলেন বাবা মদিনার ভগবান প্রেম পায়ে যে মদিয়া ইদের খুশি লাইয়া প্রেম পায়ে যে মদিয়া ইদের খুশি লাইয়া দলে দলে আসে বাবা আসে কান দলে দলে আসে দেশে বাবা আসে কান বর্ষা দিলেন বাবা মদিনার ভগবান বর্ষা দিলেন বাবা মদিনার ভগবান সকল দরগত পূর্ণিমার সাধু দিত সকল দরগত পূর্ণিমার সাধু দিত শোনে বসে আছে জামানার সুলতান শোনে বসে আছে জামানার সুলতান বর্ষা দিলেন বাবা মদিনার ভগবান বর্ষা দিলেন বাবা মদিনার ভগবান লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আল্লাহর জিকির করলাম, আপনাদের কি খারাপ লাগলো? বলেন খারাপ লাগছে? জিকির দেখলে অনেকে হাসবে, এটা নিয়ে মন খারাপ করা যাবে না। কারণ যারা মধু খায় নাই তারা কি মধুর মর্যাদা বুঝবে? বলেন বুঝবে? তাবলীগের বইয়ের মধ্যে আছে, মুসনাদে আহমদের মধ্যে আসছে عن ابي سعيد خدري ان رسول الله صلى الله عليه وسلم اكثر ذكر الله حتى يكون مجنون মুসনাদে আহমদ। এত বেশি করে এমন ভাবে জিকির করো যেন তোমার জিকির দেখে আশেপাশের মানুষ তোমারে পাগল বলতে থাকে। কন্যা সুবহানাল্লাহ। আমাদেরকে দাদা ভাই এখনো পাগল বলে নাই, কথা বলেন বলছে? খাজা এনায়েতপুরীর নেসবতে 1250 খানকা শরীফ রয়েছে। আল্লাহু আকবার। আত্রসী, চন্দ্রপাড়া, প্যারাডাইসপাড়া, মুসলিম নগর, এইভাবে কয়শো? 1250। যিনি লক্ষ লক্ষ আল্লাহর জন্মদাতা, আল্লাহু আকবার বলেন। তাহলে এমন ভাবে জিকির করেন যেন মানুষ আপনাকে পাগল বলে, অথচ কিতাবের মধ্যে লেখা। একটা সাধারণ মানুষ কি এটা বুঝবে? সে মনে করবে কি রে আল্লাহ কইলো, লজ্জায় বাঁচবে না, আল্লাহ কইলে লজ্জায় বাঁচবে না। গান বাড়ি যায় মনে করেন যে ওর স্টাইলটাই আলাদা, কি করেন? তাই বলে কি তার কথা শুনে আল্লাহর নাম ডাক দেওয়া বন্ধ করা যাবে? বন্ধ করা যাবে? আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন আল্লাহর জিকির করবেন আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার আমলনামায় 3টা পুরস্কারের ব্যবস্থা করে দিই। কয়টা? 3টা। 1 নম্বর আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2 নম্বর
আপনার জন্য হেদায়েতের রাস্তা খুলে দিবে। তৃতীয় নম্বর, আপনার দুর্বল ঈমান তাজা করে দিবে। তাহলে কি আল্লাহর জিকির করা ভালো না খারাপ? ভালো না খারাপ? আল্লাহ বলেন, আমি আল্লাহরে ডাকলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। নবী বলেন, আমার দরুদ পড়লে আমি নবী উম্মতের জন্য তাকে শাফায়াত করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয়। দুরূদ শরীফ পড়লে কলবের ময়লা দূর হয়। দুরূদ শরীফ পড়লে আমার নবী খুশি হয়, জাহান্নামের আগুন হারাম হয়। তাহলে আমাদের কারো নাম যদি বলেন, আপনি যদি আপনার এলাকার কোন ভদ্রলোকের নাম বলেন, আপনার সোয়াব হবে না? যেরকম হবে, কিন্তু নবীর নাম নিলে আপনার সোয়াব। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন সহজ ভাবে বলি, তাফসিরে জালালাইন শরীফ, কারি সাহেব কি তাফসির? 600 শতাব্দীর মুজাদ্দিদ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা জানেন যে আমি একটু লেখাপড়া করছি, আমি কিন্তু ওয়াজ শুনে মৌলানা হই নাই, এরকম না। আমি আরবি তরমে পাস, বাংলা তরমে পাস। আমার মাথাটার ভিতরে আপনাদের এই দর্জি পাড়া নাইটা, এই দর্জি পাড়ায় আমি 7,40,000 টাকার কিতাব আমার এই মাথা নামক মেমোরিতে ঢুকাইয়া আপনাদের এলাকায় হাজির হয়েছে। কোন আল্লাহু আকবার। এটা আমার অহংকার না, এটা আমার জাকিরদের দোয়া, আমার মুর্শিদপুরের দয়া। আল্লাহু আকবার। পীর যদি দয়া করে মুরিদের জন্য, তার কি আর ভয় আছে? চিন্তা আছে? দেখেন, আপনিও গবেষণা করেন, আপনিও চেষ্টা করতে থাকেন, আপনার অন্তরের দরজাগুলি, মাথার সেলগুলি আমার আল্লাহ খুলে দিবে। খুলবে না? খেয়াল করে দেখেন, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ নবীকে আপনি ভালোবেসে দেখেন। যখন আপনি দুরূদ শরীফ পড়বেন, তখন দেখবেন যে আপনার রাসূলের প্রতি একটা মহব্বত হবে। কি হবে? সবাই কোন কি হবে? এখানে অনেক মানুষ এতিম আছেন না? আছেন না? কার কার বাবা নাই একটু হাত তোলেন তো দেখি। আহারে, কার কার মা নাই? আমারও মা নাই। আচ্ছা, আবার হাত তুললেন। কার কার বাবাও নাই, মাও নাই? আচ্ছা বলেন তো, আপনার সামনে যদি কেউ বাবা বলে ডাক দেয়, কেমন লাগে? কলিজাটা ছেড়ে যায়। এতিম, আপনারা যখন এতিম হয়ে আল্লাহর দরবারে হাত তুলবেন, কবরের কাছে যাবেন, আমার নবীর সাথে আমার আল্লাহ ওয়াদা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা এতিম বাবার কবরের কাছে যায় হাত বাড়াইলে আমি আল্লাহ এতিমদের চোখের পানির খাতিরে বাবা মার কবরে যাব। কেন কবরে যাব না বলেন তো? কেন যাব না? যাওয়ার দরকার আছে না? বলেন আছে না? খেয়াল করেন দাদু ভাইয়ের আমার, আমাদের ভিতরে কেমন খারেজিয়া ঢোকানো হলো। দুইটা ইংলিশ বললেই বড় আলেম হওয়া যায় না। আমার রাসূলের প্রেম ভালোবাসা যার ভিতরে নাই, পৃথিবীর সবচাইতে বড় আলেম যদি হয়, তাকে আমরা মাওলানা মনে করি না। কারণ হলো আমার নবীর প্রেম তার হৃদয়ে নাই। কথা কম। আমার নবী আপনার নবীর শিশু মানুষ। কেন কথাটা বলতেছিলাম একটু খেয়াল করেন। দিনের বেলায় আমার নবী শিশু মানুষ খেলাধুলা করতে গেছে ময়দানে। সারাদিন যখন বিকেলে যখন বাচ্চারা খেলাধুলা করে বাড়িতে চলে আসবে, বাবা যায় না? বাড়িতে যদি থাকে যায় না? গিয়ে বলে, বাবা আসো, বুকে জড়াই একটু আদর করে না? কইলে বাড়িতে নিয়ে আসেন আপনারা, যে এখনই মাগরিব হয়ে যাবে, বেলাটা ডুবে যাবে, অন্ধকার হয়ে যাবে, থাকা যাবে না, আসো। কি করেন না আপনারা? আমার বন্ধুরা, আমার নবী অনেকগুলা বাচ্চা সহ ময়দানে খেলাধুলা করতেছে। মাগরিবের আজান হবে ভাব, বেলাটা ডুবে যাচ্ছে, অন্ধকার দিয়ে আসতেছে। কিছু মানুষ যাইয়া ছেলের বুকের মধ্যে এইভাবে জড়াইয়া ধরে চুমু খায়, কপালে গালে, বাবা চলো মাগরিব হয়ে যায়, বাড়িতে চলে যাই, আদর করে। আমার নবী দেখতেছে, কিরে, তখন তো আমারও বাবা আসবে। আসলে কি নবীর বাবা আসবে? কথা বলে আসবে? নবীর জন্মের 6 মাস আগে আমার নবীকে ঠিক করে চলে গেছে, আসবে না। এইভাবে অনেক বাচ্চাদের বাবা আদর করে এইভাবে বাচ্চাদেরকে নিয়ে গেলেন।
নবী তিন দাঁড়াই আছে, সবার বাবা আসলো, আমার বাবা কই? ওই ময়দানে পাহাড়ের কিনারায় আবার নবী কান্দে, বাবা গো। সবার বাবা আসলো, আমার বাবা কই? আপনি কই? আমার এত নেওয়ার জন্য নবী বাবা বাবা বলে ডাকতে ডাকতে পাহাড়ের উপরে উঠে গেল, আর খালি কান্দে, বাবা আপনি কি আমার কোলে নেবেন না? আবার কি মুখে জড়াইয়া ধরবেন না? আমার কি আদর করবেন না বাবা? নবী কান্দে। আবু জাহেল ওই দিক দিয়া যায়, তাকে দেখে রে একটা বাচ্চা পাহাড়ের উপরে দেখা যায়, গিয়ে দেখে তার গ্রাম প্রতিবেশী ভাই আব্দুল্লাহর ছেলে। বাবা মোহাম্মদ এই জায়গায় কি করো? আবার নবী শিশু মানুষ ডাক দেয়, চাচা গো আমি আমার আব্বারে তালাশ করি, আমার আব্বারে পাহাড়ের উপরে খুঁজতেছি, আমার আব্বা আসতে চাইছি। বাবাকে খুঁজতেছে আমার নবী পাহাড়ের উপরে, যার বাবা না সে নবী বাবা হারার বেদনা। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আবু জাহেল ডাকতে বলতেছে, ভাতিজা মোহাম্মদ এই কথাটা বললো না, তোমার বাবা দুনিয়াতে নাই, চলো বাড়িতে চলে যাই। আমার নবীরে ঘোড়ার পিছনে উঠাইয়া আবু জাহেল সামনে বৈশা ঘোড়ারে চাবুক মারে, ঘোড়া সামনে যা, তাড়াতাড়ি যায়, ভাতিজা আছে, ঘোড়া আগায় না, আরো জোরে মারে। জোরে মারতে মারতে ঘোড়ার চামড়া চাবুকের সঙ্গে লেগে উঠে আসছে, রক্ত টকবক টকবক করে পাহাড়ে পড়তেছে। ঘোড়া আল্লাহরে ডাক দিয়ে কই, মাবু দেখো তোমার বন্ধুর পিছনে আল্লাহ তোমার বন্ধুর পিছনে বসাইয়া আবু জাহেল আমার মারে। আল্লাহ আমার জবান খুলে দাও, আমি একটু আবু জাহেলের সঙ্গে কথা বলবো। আমার আল্লাহ ঘোড়ার জবান খুলে দেয়, ঘোড়া ডাক দিয়ে বলে, আবু জাহেল রে, যারে পিছনে বসাইছো তার সামনে না দিলে আমি ঘোড়া সামনে আগাবো না। প্রেম শিখাইয়া বলেন শরীরে মশা মাছি বসত রক্ত চরঝর করে জমিনের মধ্যে পড়েছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ এগুলা কিসের গাছ? আমার নবী বলেন, আয়েশা রে, আমি আমার গুনাহগার উম্মতের জন্য, নাজাতের জন্য আমি তায়েফে গেছিলাম। তায়েফের যুবকেরা আমাকে পাথর মেরে ইশকের দরিয়া দাও না রোশা
Nobody
تنزه بجماله وتنزه بخصاله صلوا عليه وآله قرن الكامل একেবারে শেষ পর্যায়ে আশেকদের মিলন মেলা অল্প কিছুক্ষণের মধ্যে ভেঙে যাবে। যখন আশেকরা জাকেরেরা বাড়ি থেকে বিদায় হবে, বাড়িওয়ালার কলিজাটা ফেটে যাবে। সবাই চলে যাচ্ছে, এতক্ষণ ছিল আশেকদের মিলন মেলা ভাঙে বাড়িওয়ালার পক্ষ থেকে তাবারকের দাওয়াত না খেয়ে কেউ যাবেন না। এখন মোনাজাতের পরে সবাই তাবারক খেয়ে যাবে না। বোনা বন্ধুলের দোকানে হাত তুলে যার যার মনের বাসনা বন্ধের সুদের কদমে ঢেলে দেন। আল্লাহর দরবারে দোলখানা হাত বাড়ায় বলেন আল্লাহ দেখো বাসার ঘরে ঘরে থেকে
আল্লাহ আমাদের ভুল করে দাও আল্লাহ নবীর নাম ভান বানাইতানা নবীর সোনার মনে নাই পৌঁছাদা ربنا لمن الله وإلى حسنين بسعيد المحصر أن يغفر لي أجمر أجمر بالفضل بيغمنا ساركرك شد فمن البتر فتولي الله كبير سلا مجددا في سنة الفارق رحمة الله عليه نرمز الشرب الله سوى برزير كرلا ويبارك الفرو بلغ غيا يا زيزي নজর বলছে খাজানা পুরে তোমার মুখে সাহেব জাতা তোমার নিসবতে যে বলি আল্লাহ আল্লাহ খাজা বাবা সব সুন্দর রহমতুল্লাহ আমি মনে প্রাণে সব সুন্দর আল্লাহ সুন্দর বাবার আদরের মেরি আল্লাহ আল্লাহ ওই মোহাম্মদ আলী ভাই জনের জমিনে জমিনের ভাইরাস করে জমিনের জমিনে বাইরে বাইলা কাসুদের আম্মা জোহরা বাগলে বেরে নাই বাসার মাদুকে হাতে নাই আমার রমজান ভাইয়ের ভাইরা জমিনের জমিনে নাই যখন একজন মুরব্বী ছিল বাহালারে বাহারের আব্বা জমিনের জমিনে নাই বাইলা রব্বুল আলামিন আল্লাহ আমার মুনসির জাযা দুনিয়াতে নাই আল্লাহ বিশেষ করে আল্লাহ সাকায় দেখো যে জায়গার মধ্যে হাজির হয়েছে আমাদের মুক্তিযোদ্ধা আব্দুল কুতুল ভাই যদি আর সুবিধা নাই আল্লাহ এই ভাই জাকের ভাই বোনেরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে মাওলা আল্লাহ তাকে নতুন জড়ে দুনিয়ার জমিনে নাই আল্লাহ আমার মন্ডল ভাই আব্বা দুনিয়াতে নাই মাওলা আব্দুর রহমান চাচা নাই আমার কারি সাহেবের আব্বা আম্মা নাই রব্বুল আলামিন আল্লাহ সকলের হুজুরে দয়া করে নজর বেসারাও রব্বুল আলামিন আল্লাহ তাকাও দেখো আমরা মেরা মেরা হাত বাড়াইলা আল্লাহ কে জানো বাড়াইতে কে জানো মারাইতে আল্লাহ বড় না দুনিয়াতে না আল্লাহ ওই বাবার গোবর গুলি জান্নাতের বানায় দাও তোমার গোবর কবুল করে নাও রব্বুল আলামিন ভাইয়ের জয় রহমত বরকত দাও আল্লাহ মনের ভাই সুস্থ করে নাও আল্লাহ তারে তুমি দীর্ঘ হায়াত বাড়ায় দাও তার আপনাকে তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ তার কোন ফাতেমা চাকরি করে সে চাকরির মধ্যে তুমি প্রথম লক্ষ্য দেবো আল্লাহ তাই রব্বুল আলামিন আল্লাহ এনামুলের ছেলে মেয়ে বাচ্চা সন্তানের দুই মতো সবাইকে দীর্ঘ হায়াত বাড়ায় দাও আল্লাহ আমরা যারা যারা হাত বাড়াইলাম আল্লাহ মেরে মেরে জঙ্গলের জমিন থেকে আপন মুর্শিদের ভালোবেসে এসেছে আল্লাহ তোমার দরবারে তাকায় দেখো জাকেররা কোনো ধন চায় না আমাদের মুর্শিদ মরে বাবা কাছে দিলে এই জাকেরদের গোলামদের হায়াতের বিনিময় হলো আমাদেরকে দীর্ঘ হায়াত বাড়ায় দাও হায়াত বাড়ায় দাও আল্লাহ আমার এনামুল যে উদ্দেশ্য করে আল্লাহ আল্লাহ তার বালা মুসিবত অনেক মাওলা আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে কুরবানি রাসূলের মাফ করে দাও আল্লাহ আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হিফাজত করো আল্লাহ আল্লাহ মেরে মেরে লা ইলাহা ইল্লাল্লাহ
তোমরা বাবার বাড়ি ওরা